সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট নগরীতে সিলেট জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল। আপনারা জানেন যে ঢাকার নয়াপল্টনে যে গতকালকে পুলিশ বিএনপির যে সংঘর্ষ হয়েছিল, তারই আপনারা জানেন যে সংঘর্ষের পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা আহত হয়েছেন, পুলিশ সদস্যরা আহত হয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা যারা নিহত হয়েছেন, সেই নিহত কর্মী এবং আহতদের ঘটনার পরই সিলেটের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল বের হচ্ছে। তার ধারাবাহিকতা আজকেও প্রতিবাদ জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। আপনারা লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছি লাইভে দেখতে পাচ্ছেন সবাই সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সিলেট জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল। লাইভটি শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আজকে বাংলাদেশ নিস্তব্ধ, বাংলাদেশ অতিক্রম করছে। এই বর্বরিক খুনি আক্রমণ করতে গতকাল আমাদের ভাইকে হত্যা করেছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেছেন। নির্যাতনভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ছাত্রলীগের যৌথ সন্ত্রাস চালিয়েছে। তার প্রতিবাদে আজকের এই কেন্দ্রীয় কর্মসূচি আমরা সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন
অনেক ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ রক্তাক্ত, এই বুনিয়াদিনার হাত রক্তে রঞ্জিত। বাংলাদেশের জনগণ আগামী 10 ডিসেম্বর ইনশাআল্লাহ কয়টাই জনসমাবেশ হবে। পৃথিবীর কোন শান্তি নাই। সমাবেশকে আটকাতে এই পুলিশ সন্ত্রাসী যৌথভাবে আমাদের সমাবেশ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, আর যদি কোনো ভাইকে অ্যারেস্ট করা হয়, এই বাংলাদেশ অচল করে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী দিনের মুক্তির সংগ্রামে, আগামী দিনের মুক্তির সংগ্রামে, আগামী দিনের মুক্তির সংগ্রামে, গণতান্ত্রিক সংগ্রামে আপনাদের সক্রিয় সহযোগিতা অংশগ্রহণ কামনা করে 10 ডিসেম্বর সবাইকে পল্টন ময়দানে পল্টনের রাস্তায় সমবেত হওয়ার জন্য আমাদের বক্তব্য প্রকাশ করছে এবং আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছে। সকল বিএনপির অঙ্গ সংগঠনদের সকল নেতৃবৃন্দকে, শহীদ সূর্য সৈনিক ভাইরা যারা আজকে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে সুপ্রিয় দর্শক, সিলেট জেলা বিএনপির এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের যে বিক্ষোভ মিছিল যেটি ছিল সেটি এই মুহূর্তে সিলেটের মার্কাজ পয়েন্ট থেকে সিলেটের পুরান পুলের মৌকিন ব্রিজের মুখ যেটা সেখানে এসে শেষ হয়েছে। আমরা আপনাদেরকে যেটি বলেছিলাম যে গতকাল ঢাকায় পুলিশ এবং বিএনপির যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের পর বিভিন্ন নেতাকর্মীরা আহত হয়েছেন এবং যিনি বিএনপির নেতাকর্মী মারা গিয়েছেন তার প্রতিবাদে কিন্তু গতকালকে রাতকে থেকেই সিলেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বিক্ষোভ মিছিল আমরা দেখেছি। তো এখন আজকে এই কিছুক্ষণ আগে যেই মিছিলটি এসেছিল জেলা বিএনপির সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লাইভটি শেয়ার করার অনুরোধ রইল। বোমা বিস্ফোরণের নামে, বোমা উদ্ধারের নামে বিএনপি অফিসকে তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের শত শত ভাইকে আহত করা হয়েছে, আমাদের অনেক ভাই শাহাদত বরণ করেছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই পবিত্র ভূমি শাহজালালের পূর্ণনগরীতে নগরীতে বলতে চাই, যদি এই ধরনের প্রক্রিয়া চলতে থাকে এই সিলেটকে আমরা অদূর ভবিষ্যতে অচল করে দেব। সারা দেশের সাথে এই সিলেটকে আমরা অচল করে দিয়ে হলো এই সরকারের পতন নিশ্চিত করে আমরা করে দিব। ধন্যবাদ। একটা সন্ত্রাসের রাজত্বখানা পরিণত করা হয়েছে, সেই দেশ এদের দ্বারা চলতে পারে না। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ওই ছেলে এই সরকারকে ক্ষমতা থেকে ঠেলে দিচ্ছে না পাবে। সবাইকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসছিলেন মিছিলে, তাদের বক্তব্য শুনছিলেন আপনারা। তো এই মুহূর্তে তারা এখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন, যার যার স্থানে চলে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা এখানে লাইভ যেটি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আবারও বলে রাখি যে বিএনপির সিলেট জেলা বিএনপির আজকের এই হঠাৎ যে এই উদ্যোগটা নিয়েছি সেটি আমরা আসলে হঠাৎ বলেই আখ্যায়িত করেছি, যেহেতু পূর্ব কর্মসূচি ছাড়াই কিন্তু এই আয়োজন। আর তারা এটি যে ঢাকার যে কালকের যে ঘটনা সেই ঘটনাকে নিন্দা জানিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের এই বিক্ষোভ মিছিলটি বের করেছিলেন। প্রিয় দর্শক, আর এই মুহূর্তে তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফিরে যাচ্ছেন আবার মার্কাজ পয়েন্টেই। আর একটা বিষয় জানিয়ে রাখি, আজকে সকাল নাগাদ ঢাকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিলেন আপনার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢোকার জন্য। সেখানে পুলিশি বাধায় ঢুকতে পারেনি এবং পুলিশ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন। যেটি আমরা গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তা জিজ্ঞেস করেছিলেন আমরা কি কেন্দ্রীয় আমাদের কার্যালয়ে ঢুকতে পারবো কি না, সেই প্রশ্নের জবাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন গতকালকে রাত্রে কেন্দ্রীয় এই কার্যালয়ের ভিতরে বিস্ফোরক বোমা এগুলা উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে এখন এই স্থান ঘটনাস্থল যেহেতু এটা আইনের ভাষায় যেটাকে বলা হয় প্লেস অফ অকারেন্স বা এখানে ক্রাইম সিনের বর্তমানে ক্রাইম সিনের যারা প্রশাসন কর্মকর্তারা আছেন তারা এখন বর্তমানে এই জায়গা তদন্তে রাখছেন। তারা বলছেন যে আপনারা অবশ্যই ঢুকতে পারবেন, তবে এই যে সম্পূর্ণ জায়গা তদন্তের পরে ক্রাইম সিনের প্রশাসন যারা আছে তারা তদন্ত শেষ করে ইনভেস্টিগেশনের শেষের পরে তারা অবশ্যই তাদের কার্যালয়ে ঢুকতে পারবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে কিন্তু মিডিয়াদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে জানিয়েছেন যে আসলে এটি একটি চক্রান্ত, এখানে কোনো বোমা ছিল না, এটি একটি সাজানো নাটক এরকম বলে আখ্যায়িত করে কিন্তু গণমাধ্যম কর্মীকে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি আজকে সকালে বিবৃতি দিয়েছেন। এবং শেষ পর্যায়ে যখন সাংবাদিকদের প্রশ্ন করা হয়, যে সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনাদের যে 10 নভেম্বর এটি কি গণসমাবেশ কি হবে কি না এই সমাবেশটি, সেই প্রশ্নের জবাবে তারা মির্জা ফখরুল ইসলাম বলেন যে সমাবেশ হবে অবশ্যই, তবে এই সমাবেশটি কোথায় হবে সেটি নির্ধারণ পরবর্তী সময়ে জানানো হবে। এবং আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে রাত্রে একটি বিবৃতি দিয়েছিলেন যে যেহেতু তাদের 10 নভেম্বর প্রোগ্রাম, আর আমরা দেখেছি যে 7 নভেম্বরের আগেই পল্টনের রাস্তার সামনে তারা এসে যানজট সৃষ্টি করেছেন এবং অগ্রিম কেন আসলেন, এখানে এসে কেন মানুষকে রাস্তার যানজট মানুষের চলাচলে অসুবিধা ভোগাচ্ছেন, সেজন্য সেই বিষয়টা দেখে আমরা আসছিলাম তাদেরকে সরানোর জন্য। এক পর্যায়ে তাদের সাথে পুলিশি বাকবিতণ্ডা সৃষ্টি হয়, পরবর্তীতে পুলিশ তাদের উপরে চড়াও হতে বাধ্য হন, এটি বলেছিলেন প্রশাসন, এটাই ছিল। এবং বিএনপি কর্মীদের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা যেটি জানিয়েছেন সেই হামলার মধ্যে বিএনপির বেশ নেতাকর্মীরা আহত হয়েছেন এবং বিএনপির প্রায় 1-2 নেতাকর্মী নিহত হয়েছেন যেটি আমরা খবর পেয়েছি, এবং শতাধিক আহত হয়েছেন। এবং পুলিশ বিবৃতিতে তারা বলেছেন তাদের এই সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশের অনেক কর্মকর্তা প্রশাসন কর্মকর্তাও কিন্তু গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি আছেন, পুলিশ মেডিকেলে। তো এটি ছিল মানে নয়াপল্টন থেকে আমাদের সংগ্রহ করা তথ্য। প্রিয় দর্শক, নভেম্বর না ডিসেম্বর, হ্যাঁ আমার বলতে হয়তো একটু ভুল হতে পারে, যে 10 ডিসেম্বরের প্রোগ্রাম যেটি, তো এটি ছিল আমার নয়াপল্টন থেকে পাওয়া সর্বশেষ তথ্য। সেই তথ্যটি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 10 ডিসেম্বর গণসমাবেশ হবে, এই সমাবেশ হবে, তবে স্থান নির্ধারণ করা হবে, আবার জানানো হবে নির্দিষ্ট স্থান। এই মুহূর্তে নেতাকর্মীদের যে বর্তমানে ঢাকার পল্টনের যে বর্তমান অবস্থিতি, সর্বশেষ যেটি ছিল এটি যে ক্রাইম সিন এবং যারা ইনভেস্টিগেশন করছেন পল্টনের কার্যালয়ের ভিতরে, তারা যতক্ষণ পর্যন্ত না তাদের কার্যক্রম শেষ করছেন ততক্ষণ পর্যন্ত নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয় তারা শর্ত ছড়ে দিয়েছেন। এবং এখানেও যে সিলেটের এই মুহূর্তে দেখতে পারলেন যে জেলা বিএনপির যে বিক্ষোভ মিছিল যেটি, সেটিও তারা এখানে কড়াভাবে তারা সরকারের সমালোচনা করে তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া হবে এবং সুষ্ঠু বিচার ইত্যাদি সহ মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ। এটি ছিল প্রিয় দর্শক এক সর্বশেষ পরবর্তী আপডেট